আমার হচ্ছে রাশিয়া পিএইচডির জন্য অ্যাপ্লাই করার সুযোগ ছিল, রাশিয়া সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার সুযোগ ছিল। শুধু এইগুলো না, আমাদের প্রতিটা স্টুডেন্টের এরকম হাজার হাজার অপরচুনিটি ছিল যে আমরা অন্য কোনো জায়গায় সেটেলড হয়ে যেতে পারবো। শুধুমাত্র আমরা দেশকে সার্ভ করার জন্য দেশে ব্যাক করছি, যে আমাদের সাথে সরকারের একটা চুক্তি আছে যে দেশে ব্যাক করে মিনিমাম 6 ইয়ার্স যদি তারা অফার করে 6 ইয়ার্স আমাদের দেশকে সার্ভ করতে হবে। তো আমরা এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেছি। আমরা অন্য কোনো অপরচুনিটি হাতে আসা সত্ত্বেও এখানে অন্য কোনো জায়গায় যাই নাই। দেশে ব্যাক করার পর 2 থেকে 3 বছর আমাদের হচ্ছে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, কোনো সময় দেখাও করতে চায় নাই, বিভিন্নভাবে খারাপ ব্যবহার করে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। মনে হয়েছে আমরা চাকরি ভিক্ষা করতে আসছি। আমরা তো এখানে আসলে চাকরি ভিক্ষা করতে আসি না, আমরা এখানে যোগ্য। আমাদের না নিলে শুধুমাত্র আমাদের লস, ব্যাপারটা এরকম না, লসটা হচ্ছে পুরো জাতির। কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অযোগ্য লোক দিয়ে চালানো সম্ভব না। বাংলাদেশের জনগণের টাকায় ওইখানে পড়াশোনা করেছি, স্পেসিফিক উদ্দেশ্য ছিল আমরা হচ্ছে এইখানে এসে সার্ভ করব। কিন্তু খুবই দুঃখজনক বিষয় যেটা, যে বাংলাদেশে আসার পরে ঠিক আমরাই আসলে অবহেলিত এবং দীর্ঘ সময় যাবত অবহেলিত। এবং এই অবহেলা এবং অবজ্ঞা এতটাই বেশি, আমি যদি পার্সোনালি বলি, আমার সাথে আমার বন্ধু ছিল, সে আসলে এটা নিতে না পেরে স্ট্রোক পর্যন্ত করেছে। সেটা হচ্ছে বাংলাদেশে ফেরত আসার পরে, এবং লম্বা সময় আমরা আসলে এতটাই অবজ্ঞার শিকার যে সেটা সে নিতে পারছিল না। ইভেন তার ফ্যামিলিও এই অবজ্ঞার শিকার, তার মাও স্ট্রোক করে, যে লম্বা সময় তার ছেলে ঠিক। কারণ যখন একটা ছেলে দেশের বাইরে যায়, আমরা জানি যে বাংলাদেশ থেকে যে কেউ স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার অর্থ ওই ফ্যামিলি তাকে নিয়ে স্বপ্ন দেখে, ইভেন দেশবাসী স্বপ্ন দেখে। হয়তো দেশবাসী যখন জানতে পারে তখন স্বপ্ন দেখে, আশেপাশের মানুষগুলো তো জানে, আশেপাশের মানুষগুলো জানতো যে এই ছেলেটা এখানে এসেই সার্ভ করবে। বাট ফেরত আসার পরে যখন লম্বা সময় যখন দেখলো যে আমরা আসলে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাথে রিলেটেড কেউ না, তখন কিন্তু বিভিন্ন সময় মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতো যে তোমরা কেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নাই, তোমরা কেন রূপপুরে নেই। ঠিক ওই মুহূর্তে আমার আসলে কি আনসার দেওয়ার ছিল আমি এই মুহূর্তেও বলতে পারি না। ইভেন আমায় যদি এখনও কেউ জিজ্ঞেস করে আমি চুপ হয়ে থাকি, কারণ এটার স্পেসিফিক কোনো আনসার আমার কাছে নাই। আমরা চাই আমাদের যেহেতু দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সার্ভ করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, সো ওই কাজে আমাদেরকে কাজে লাগানো হোক। এবং আরেকটা বিষয় আমি আসলে বলতে চাই যে আমরা হয়তো দেশে অনেক ধরনের অনিয়ম আমরা দেখে অভ্যস্ত, সেগুলো সব কিছু আমাদের হতে পারে এরকম যে ফাইন্যান্সিয়াল রিলেটেড, যে এত বড় টাকার দুর্নীতি, এরকম দুর্নীতি। তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসলে কোন ম্যান পাওয়াররা চালাবে, এই বিষয়টা এতটা সেন্সিটিভ, যেগুলো আর অন্যান্য বিষয়ের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ আমরা দুর্নীতি হয়তো শুনতে শুনতে একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা হয়তো সর্বোচ্চ সর্বনিম্ন এরকমটা আমরা শুনি, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি ইন বাই চান্স কখনো ম্যান পাওয়ারের কারণে বা হিউম্যান এররের কারণে কোনো একটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন হয়, যে এটার কনসিকুয়েন্স আসলে এত বেশি হবে যেটা এখনও আমরা কখনো এটা অবজার্ভও করিনি বা কখনো চিন্তাও করিনি। তো আমরা চাই এরকম, বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেক্টরটা, এটা অন্যরকম অয়েল, গ্যাস আর কোল পাওয়ার প্ল্যান্টের মতো না, এটা সেন্সিটিভলি আসলে হ্যান্ডেল করা উচিত এবং যোগ্য লোকদের দিয়ে এটা চালানো উচিত বলে আমি মনে করি একজন নিউক্লিয়ার স্পেশালিস্ট হিসেবে। এত বেশি স্পেশালাইজড একটা কোর্সে পড়াশোনা শেষ করার পরে আমাদের বাংলাদেশে অন্যান্য কোনো সেক্টরে জয়েন করা বা অন্য কোনো কাজে জয়েন করার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। সবাই বলছে যে তোমরা এত স্পেশালাইজড একটা সেক্টর থেকে শেষ করার পরে ওইখানে সার্ভ না করে এখানে কেন করতে আসছো। এখন তাদেরকে আমরা কীভাবে বোঝাবো যে অথরিটি আমাদের এখানে নেওয়ার ব্যাপারে এত বেশি নেগলেক্ট করছে। আমাদের সাথে যেরকম ব্যাপারটা ছিল যে আমরা পড়াশোনা শেষ করে এসে এখানে 6 বছরের জন্য চাকরি করতে বাধ্য থাকবো যদি তারা আমাদেরকে ডাকে। অ্যান্ড এখানে আমাদেরই ফার্স্ট প্রায়োরিটি পাওয়ার কথা ছিল, কারণ বাংলাদেশে যেহেতু আমরাই এরকম প্রথম কোর্সগুলো শেষ করে এসেছি। আক্ষেপের ব্যাপারটা এমন যে আমাদের স্পেশালাইজড কোর্সে যারা আছে তাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এখানে নিয়োগ পায়নি পুরো প্রজেক্টে। যারা নিয়োগ পেয়েছে আমাদের মাস্টার্সের বড় ভাইরা নিয়োগ পেয়েছে। আমাদের 90 জন স্টুডেন্টের মতো গিয়েছিল রাশিয়ায় পড়াশোনা করতে, তাদের মধ্যে 44 জন জয়েন করতে পারছে, 46 জন জয়েন করতে পারছে, আরও 44 জন এখনও নিয়োগ পায়নি। অ্যান্ড এদের ভিতরে যারা 6.5 বছরের কমপ্লিটলি স্পেশালাইজড কোর্সে ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স শেষ করে আসছে, তাদের মধ্যে একজনও নেই যারা কিনা এই প্রজেক্টে শেষ করে আসছে। আমাদের সাথে আমাদের যারা স্টুডেন্টরা আরও পড়াশোনা করেছে, টার্কিশ স্টুডেন্টরা এবং ইজিপশিয়ান স্টুডেন্টরা, ওরা ওদের দেশের পাওয়ার প্ল্যান্টে অলরেডি জয়েন করে ফেলছে। ওদের কোনো রকমের কোনো ঝামেলার সৃষ্টি হয় নাই, ওদের লাইসেন্সিং শেষ, ওদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে, একটা সুন্দর কর্মপরিবেশ আছে, ওরা ওখানে জয়েন করেছে, কাজ করেছে। তো বাংলাদেশে আমাদের সাথে এরকমভাবেই বঞ্চনার শিকার হয়েছে। তারা যখন ফিরে আসে 2021 সালে, 21 সালের আগে যদি সব নিয়োগ শেষ হয়ে যায়, তার অর্থ দাঁড়াচ্ছে যে তাদের পরিকল্পনাটা সঠিক না, তাদের নীতিটাও সঠিক নয়। তাই এই ক্ষেত্রে যদি তারা আগে অন্যান্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যায় তাহলে তাদের বঞ্চিত করে, এটা তো ঠিক হবে না। এটা যেভাবে হোক আমি বলবো এটা নীতির প্রবলেম এবং পরিকল্পনার প্রবলেম।
এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডেরকে অধিক নিয়ে এই ধরনের যারা আমাদের বিশ্ববিদ্যালয়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার বিভাগের যে শিক্ষার্থীদেরকে যদি তারা বেশি করে নিত, তাহলে অবশ্যই তারা বেশি অবদান রাখতে পারতো, কিন্তু এটাও কিন্তু করছে না। তার মানে নীতিমালাতেই ত্রুটি আছে, যেটা তারা সঠিকভাবে নীতিমালা প্রণয়ন করতে পারে নাই বলে আমার মনে হচ্ছে। আমার মনে হয় যে আন্তর্জাতিক পর্যায়ে যে গাইডলাইন অনুসরণ করা হয় এই ধরনের মানে মানব সম্পদ উন্নয়ন করার জন্য, তো সেই গাইডলাইন অনুযায়ী আবার তাদেরকে, বা আমি মনে করি যারা সম্মানিত অংশীদারদের সাথে মিলে এই ধরনের একটা সুস্পষ্ট নীতিমালা তৈরি করা প্রয়োজন।